দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন তো? মাদ্রাসার গেইটে একজন হিন্দু লোকের দোকান, নাম হইল লালাজি। কি নাম? লালাজি। মারা যাওয়ার পরে হিন্দুদের আগুন দিয়ে পুরানো ফুরাই ফেলছে। রাতের বেলা দেওবন্দের একজন স্বপ্ন দেয় হে জান্নাতে ঘুরতেছে। হিন্দু জান্নাতে গেছে, দেখলে মেজাজ জাগাত থাকে, দিছে এক দমক দেখ, হিন্দু বেটা উঠে খামা খামার দমকায় না। জান্নাতকে আইবার জায়গা না, জান্নাতে ফাটাইবার জায়গা। জান্নাতে ইচ্ছা করলে কেউ আইতার, তা আমি কি নিজে ইচ্ছা করে আইছি না আমার ফাটাইছে? ওই ভদ্র ওই বুজুর্গ জিজ্ঞেস করতেছে, আচ্ছা তুই ফাটাইছে, তোর জান্নাতে কেমনি ফাটাইলো, তুমি হিন্দু আসলে? ওই ব্যক্তি বলতেছে, শোনেন, আমার মাদ্রাসার দেওবন্দ মাদ্রাসার গেটে ছিল আমার দোকান। সেই দোকানের মধ্যে তালিব ইলমরা আসতো, আলিম উলামা ইকরাম আসতো, কোনো কিছু কেনার জন্য আসতো। হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, মাদ্রাসার ভিতরে ঢুকতে দেরি হবে, বৃষ্টিতে ভিজে যাবে, দৌড়াই এসে আমার দোকানে ঢুকতো। আমি কারোর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করতাম না, অনেকের মাথায় হাত দিয়ে আদর করতাম। আবার গরিব গোরাবা কোনো ছাত্র দেখলে হঠাৎ এসে বলতো যে বাবা একটা কলম নাই, হ্যাঁ আমি তো টাকাও নাই, কোথায় কী করি, তো কলমটা দিয়ে দিতাম। বলতাম যে ফাললে পরে দিও, না ফাললে দাবি নাই। এরকমভাবে আমি ছাত্রদেরকে মহব্বত করতাম। ওই ছাত্রদেরকে আর আলিম উলামা ইকরামকে মহব্বত করার কারণে আল্লাহ পাক দুনিয়ার কেউ জানে না, মৃত্যুর সময় আমার ঈমান নসিব করায় আমাকে জান্নাতি বানায় নিয়ে আসছে। পারবেন সম্পর্ক রাখতে? পারবেন সম্পর্ক রাখতে? আরেকটা কথা কইলে রাগ করবেন, যদি তাদের সঙ্গে কেউ বৈরী ভাব রাখেন, তাদের সঙ্গে যদি কেউ কটু ব্যবহার করেন, ওলামা ইকরামের সাথে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, খারাপ আচরণ করেন, জেনে রাখেন আজকে রাত্রে যাইয়া ডায়েরি থাকলে লেখা রাখবেন, মৃত্যুর সময় আপনার ঈমান নসিব হবে না, ঈমান নসিব হবে না, ঈমান নসিব হবে না। থাকবো। আল্লাহ কবুল করুন, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন, আমাদের সবাইকে মাদ্রাসার সঙ্গে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমি। নতুন মাদ্রাসা, নতুন মাদ্রাসা, এই মাদ্রাসার ভিত্তিটা যাদের দ্বারা স্থাপন হইব, বুঝছেন না? বাইতুল্লাহ শরীফ বানাইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কেডা? এখন সারা পৃথিবীর যত মসজিদ হইতেছে সব মসজিদের সওয়াব একা ইব্রাহিম আলাইহিস সালাম। বুঝলেন? খুব ভালো করে, সাংঘাতিক ব্যাপার। কিন্তু এই মাদ্রাসা নতুন ভিত্তি মাত্র 5 মাস। এই এবিনিংয়ে এই মানে প্রথম শুরু ইবতিদা যারা করবে, এই মাদ্রাসার থেকে বড় বড় আলেম, বড় বড় হাফেজ যারা বের হবে, তারা যত হাদিস পড়াবে, তারা যত কোরআন খতম করবে, তারা যত ছাত্র পড়াবে, সম পরিমাণে সওয়াব আজকে আপনারা যারা নতুন এটা সূচনা করছেন তাদের আমলনামায় পৌঁছতেই থাকবে, পৌঁছতে। হাসরের ময়দানে যায় দেখবেন, ইয়া আল্লাহ 50,000 বার কোরআন শরীফ খতমের সওয়াব লেখা, বুখারী শরীফ খতমের সওয়াব লেখা। ইয়া আল্লাহ, বুখারী আমার বাপুজিও দেখছে না, আমার বাপদাদা বুখারী পড়ছে না, কোরআন শরীফ আমি জীবনে 1 খতম দিছি কিনা সন্দেহ। এখানে দিয়ে লেখা 50,000 বার। ফিরিস্তারে ডাক ডাকবো, ওই ফিরিস্তারা তোমরা ভুল করছো, আমার নাম আমার না। ফিরিস্তারা ডাক ডাকবো, দেখো উপরে তোমার নাম আর তোমার বাপের নাম লেখা আছে। বলে আরে আমার নাম আর বাপের নাম লেখা থাকলে কি 1000 বছর গেছে, এর ভিতরে আমার নাম আর আমার বাপের নামের সাথে মিল কত মানুষ দুনিয়াতে আছে। বলে না না, এটা তোমার। আরে আমার কেমনি হইল 50,000 বার কোরআন শরীফ সওয়াব, কোরআন শরীফ খতমের সওয়াব লেখা। বলে এবার মাদ্রাসা জয়সিন, ওই মাদ্রাসার মাহফিলে যাইছিলে 10 টাকা দিছিলে, 100 টাকা দিছিলে। তখন মনে হলো, ও হ্যাঁ, যে ঢাকার থেকে যে হুজুর আইসি, হুজুরে কইছি না 100 টাকা করে দিয়ে আসলাম। ওই ফিরিস্তার বুঝি 100 টাকা দিছ, এইটা মাদ্রাসাত লাগছে। মাদ্রাসা যতদিন রয়েছে এতদিনের ভিতরে যত খতম কোরআন হইছে, কম পুঁজিতে বেশি লাভ। কেটা কেটা করতে রাজি? হাতটা উঠাইলাম, দেখিলে সবাই উঠাইছি কিনা। কম পুঁজিতে লাভ বেশি করতে রাজি আছেন? দেখি তো এই ভিআইপি যারা দাঁড়াইছে হাত উঠাইছে কিনা। হাত উঠাইছেন সবাই? জোরে হাতটা উপর দিকে উঠে বলুন আল্লাহু আকবার। জোরে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।